দর্শক, আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছেন চ্যানেল 24 এর আজকের এই আয়োজনে। আমরা এখন এফডিসিতে রয়েছি। এফডিসিতে একটা সোনালী অতীত কিন্তু ছিল এবং সেই অতীতের পেছনে অনেক মানুষের অবদান ছিল। আমরা তেমনই একজন মানুষকে আপনাদের মাঝে পরিচয় করে দিব এবং যিনি বাংলাদেশে মার্শাল আর্ট যে চলচ্চিত্র মার্শাল আর্টে তিনি এনেছেন এবং তিনি এর প্রবর্তক। আমরা সেই মানুষটির কথা আপনাদের হয়তোবা এখনও মনে আছে, ওস্তাদ জাহাঙ্গীর আলম। তার হাত ধরে আসলে তিনি বার্মা থেকে মার্শাল আর্ট শিখে বাংলাদেশে একটা নতুন ট্রেন্ড শুরু করেছেন। আমরা একটু সরাসরি ওস্তাদ জাহাঙ্গীর আলমের কাছে যেতে চাই। সব কিছু মিলিয়ে কেমন আছেন? অনেক দর্শকেরই জানার আগ্রহ। হ্যাঁ, ঠিক আছে। আমিও দীর্ঘদিন আসি না, মাঝে মাঝে আসি, হয়তো আপনাদের সাথে দেখা হয় না। আমি মোটামুটি ভালোই আছি। আমি বর্তমানে কক্সবাজার বেশি থাকি, আর চলচ্চিত্রের সাথে তো জড়িত আছি, আসতে হয় মাঝে মাঝে। আমি আসি, ওখানে আমি একটা হোটেল করছি ওস্তাদ জাহাঙ্গীর ইস্যুর, ওইখানে দেখাশোনা করি। মাঝে মাঝে আমার ছেলে মেয়েরাই দেখাশোনা করে। আমি চলে আসি ঢাকাতে আমি থাকি। চলচ্চিত্রকে তো আর ভুলতে পারি না। সোনালি দিনের কথাগুলি মনে পড়ে, যে অবস্থা এফডিসির এখন। এফডিসি মনে হচ্ছে কাঁদতেছে। এই অবস্থা কোনো দিনই ছিল না। এরকম কেন হলো আমি নিজে বুঝতে পারি না। মার্শাল আর্টের মাধ্যমে আসলে আপনি মার্শাল আর্টের প্রতি আপনার ঝোঁকটা কিভাবে তৈরি হয়? আপনি সেই বার্মা গিয়ে মার্শাল আর্ট শিখেছেন, সেই গল্পটা কিভাবে আসলে আপনার এই জার্নিটা একটু শুনতে চান? হ্যাঁ, আমার বাড়ি তো কক্সবাজার, ওখান থেকে টেন্নাপ থেকে কাছে কিন্তু কক্সবাজার বার্মা। তো ওখানে আত্মীয় স্বজন ছিল আমাদের। আমি গেছি, আগে তো নদীর এপারে এপারে নৌকা দিয়া লোকজন যাওয়া আসা করতো। ওই সময় ছোটোবেলায় গেছি আমি বেড়াইতে, যাই দেখিতে মার্শাল আর্ট শিখাচ্ছি। আমি দেখি খুব পছন্দ, ছোটোবেলা থেকে একটু দুস্থ প্রকৃতি ছিলাম, যে আমার দেখি খুব ভালো লাগছে, এটা আমার শিখতে হবে। এই শেখা শুরু, শিখতে 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 আমি পরে যখন মার্শাল আর্টের ডিগ্রি নিয়েছি, পরে চিন্তা করলাম তো আমার দেশে শেখা উচিত। তারপরে 71-এ পরপরে 72-তে ক্যারাটে ক্লাব করি কক্সবাজার কলেজ। তারপরে আসি চিটাঙে করি 74-এ। তারপরে জাতীয় প্রশিক্ষক 79-এ। এরপরে চলচ্চিত্রে ঢুকলাম, আর তো ওদিকে যাওয়া হলো না, এখানেই রয়েছি। এভাবেই মার্শাল আর্টটা আসে আসলে। এত অবদান, আপনি রাষ্ট্রীয় সেই অনুযায়ী কোনো স্বীকৃতি আমরা দেখিনি আপনাকে দেওয়া হয়েছে, মানুষজন ভালোবেসেছে, সেটাও একটা পুরস্কার। তবে এটা নিয়ে আপনার কোনো আক্ষেপ আছে কিনা যে জাতীয় পর্যায়ে আসলে আপনার সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি? আমার এভাবে কোনো আক্ষেপ নেই, যেহেতু বাংলাদেশের লোক প্রত্যেক ঘরে ঘরে আমাকে চিনে, প্রত্যেকেও মূল্যায়ন করে মার্শাল আর্টের জন্য। কিন্তু আমি জানি না, আমি তো ওইভাবে পারি না যাইয়া বিভিন্ন জায়গায় মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যাই ধর্ণা দিয়া, ভাই আমার দেন, পুরস্কার দেন, এই দেন। এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে ওরা আমাকে মূল্যায়ন করলে আমাকে ডাকলে আমি 100 বার যাবো। এখন আমার যারা শিষ্যরা আছে বাংলাদেশে, তারাইও ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড থেকে পুরস্কার পায়, এবার আনন্দিত। কিন্তু তারা তো আমাকে ডাকে না, না ডাকলে তো এটা আমি কিভাবে নেব? ওরা ডাকতে হবে, ওরা দিতে হবে। সঠিক মূল্যায়ন করলে তো আমি পাবোই। আচ্ছা, আমি এতগুলি ছবি বানাইছি, একবার আমি জাতীয় পুরস্কার পাইতে যাচ্ছি, ওখানেও বুড়াবুড়ি করে আমার বাদ দিয়ে আরেকজনকে দেওয়া হয়। তো এটা অনেক অনেক কাহিনী আছে। এই মার্শাল আর্ট প্রতিষ্ঠাতা করতে যাইয়া চলচ্চিত্রে অনেকে বাধা সৃষ্টি করছে, বাইরে অনেকে বাধা সৃষ্টি করছে, পারে নাই। আগে এখন প্রতি ঘরে ঘরে মার্শাল আর্ট, যারা মার্শাল আর্টের ছবি বানায় মারামারি করে, তারাইও মার্শাল আর্টের উপরে অ্যাকশন করতে হয়। আমাদের পার্শ্ববর্তী দেশের তো পারে অনেক ভালো মার্শাল আর্ট ছবি আমরা নির্মাণ করেছি। যেমন আমার প্রযোজনা পরিচালনা মার্শাল হিরো, মার্শাল সামুরাই, ক্যারাটি মাস্টার, কুম্ফু নায়ক, কুম্ফু কন্যা, সিয়ানা সিয়ানা টক্কর, হ্যাঁ, দারিক অ্যাকশন, সাহসী সন্তান, এ ধরনের ছবিগুলো আমি নির্মাণ করেছি মার্শাল আর্টের উপরে। এরপরে মাসুদ পারভেজ করছে লারাকো, খুব অনেক নাম করছে, রুবেল যেটা প্রথম নায়ক হলো। এসব ছবিগুলো তো চলছে, চলার পরে কিছু লোকেরা দেখলো তো ওদের ছবি চলে না। এরা সিনিয়রগুলি যদি মনে করেন তারা মন্ত্রণালয়ে যাইতে পারে, বিভিন্ন জায়গায় যাইতে পারে, যাই এই কুবুদ্ধি দেওয়া শুরু করছে, এরা অশ্লীলতা করে, ওরা এই করে অমুক করে, অথচ এটা কিছু না। ছবির কী অশ্লীলতা করবে? ছবি তো অশ্লীলতা করার কিছু নাই। এগুলি করতে করতে বিভিন্ন লোকদেরকে বুঝাইছে, উল্টা হয়ে গভর্নমেন্টও ঠিকভাবে তো ওরা তার ছবি নির্মাণ করে না, সরকারি সঠিক জায়গায় হাতটা দিতে পারে নাই। অশ্লীলতা বলতে ফিল্মে কিছু নাই। আমি পুকুরে আমার নানি দাদি ওদেরকে দেখছি, আগে তো পাকঘর ছিল না, ছিল না,
বাথরুম ছিল না, ওরা গোসল করতে কোথায়? পুকুরে। সে যখন গোসল করে একটা শাড়ি পরে যাচ্ছে, কাপড়টা ভিজে গেছে, তার বডিটা দেখা যাচ্ছে। আমি আমার দাদিকে আমার দাদির মতন দেখবো, অন্য কেউ তো অন্য চোখে দেখতে পারে, যার চোখে যেটা লাগে। অশ্লীলতা বলতে কিছু নাই। আর ছবিতে কোনো দিন অশ্লীলতা হইতে পারে না। গল্পের মধ্যে মা আছে, ভাই আছে, মা বোন আছে, এগুলির উপরে। আমার তো কোনো ছবি কোনো দিন ব্যান হয় নাই, কোনো কিছু হয় নাই। তো এগুলি ওইতে আমি বললাম কিছু লোকদের ছবি চলতো না, এরা ইচ্ছা করে গায়ে পড়ে এগুলি করতো। এইগুলি করিয়া ইন্ডাস্ট্রিটা ধ্বংস করে দিছে। ফাদারেরা মাদারেরা জানবে, এই সময় হলে যায় ছবি দেখতো। ওই সময় আয়ের পরে আর কোনো পরিবেশ হয় নাই। পরিবেশ কেন হয় নাই? এগুলি বন্ধ করার জন্য তারা প্রক্রিয়া করছে। কই ইন্ডিয়ান ছবিও তো আনছে, এরকম প্রক্রিয়া করে চলে আমাদের দেশেই চলবে। আমি আবার বানাবো মার্শাল আর্টের ছবি। কবে সেটা একটু শুনতে চাই। এই যে এই গন্ডগোল টন্ডগোল থামে গেছে, এখন আমি বানাবো, খুব শিগগিরই আরম্ভ করবো। ছবির নাম দিয়েছি ডিজিটাল প্রেম। সেখানে নায়ক নায়িকা বা অল পরিকল্পনা মার্শাল আর্টের ছেলেপেলেরা থাকবে। এটা তো আর নাচের ছবি না, মার্শাল আর্টের ছবি। থাকবে গল্পের মাধ্যমে যা দরকার তা হবে। টোটালি যারা মার্শাল আর্ট এক্সপার্ট তারাই থাকবে, আমি অভিনয় করবো। বর্ষিয়ান যারা রয়েছেন তাদের অনেকেই দেখা গেছে পরবর্তীতে এই সময়ে এসে সিনেমা সেইভাবে প্রযুক্তির সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে পারে না। আপনি আসলে কতটা আত্মবিশ্বাস যে আপনি টেকনোলজির সাথে আপনি মানিয়ে নিতে পারবেন আপনার? এটা ঠিক না। আগে যারা ছিল ম্যাক্সিমাম লোকজন তো মারা গেছে, সিনিয়রগুলি গেলো। এখন ইয়ং গ্রুপরা তো এখনও বাঁচে আছে, তারা ভালো ট্রেনিয়েছেন। ওরা দেখি দেখি শিখছে, ওরা কষ্ট করছে বছরের পর বছর। একটা ডায়েটের পিছিয়ে থাকা, একটা এডিটিং করে ক্যামেরা কীভাবে চালাচ্ছে, কীভাবে লাইট করতেছে, এদের অনেক অভিজ্ঞতা আছে। ওই যে করলাম একটা দুন চুরি গেছে, তো কেমনে বন্ধ করতে হবে ফিল্ম, ওই বন্ধতে পড়ে গেছে এরা সবাই, আমরাই সবাই বন্ধতে পড়ে গেছি। রুবেল আমার শিষ্য, মাসুদ আবরের শিষ্য, আরও নিশা সদাগর, ইলিয়াস কাঞ্চন, আলেকজান্ডার বউ, আরও অনেকে, খালেদ মোহাম্মদ। আর যারা ডিসিং থেকে সাউন্ড করে মারামারি করে নাই করেছে, সবাই আমার শিষ্য। এফডিসিতে না হলেও শত শত শিষ্য আছে, ফাইটারেতে সব মিলে। এগুলি তো আমি তাদেরকে শিখেছি, তারা সাকসেসফুল। রুবেল সাকসেসফুল নায়ক, সোহেলেনা সাকসেসফুল নায়ক, এখনও না একটু বয়স হয়েছে, তারপরে তো ওনার মতন ছবি কেউ বানাতে পারেনি। চলচ্চিত্রে এসে জীবনটা সার্থকই বলা যায় নাকি? 100% সার্থক। আমি তো চলচ্চিত্র মাইলে তো পপুলারিটি পাইতাম কেমনি, মার্শাল আর্টের উৎসাহ থাকতাম, চিনতো এলাকা বেসিস। আমাকে তো আর ফিল্মে না এলে সারা পৃথিবী চিনতো, এখন সারা পৃথিবী চিনি। যেমন আমেরিকাতে আমাকে আমাকে ওই পুরস্কার দেওয়া হয়েছে বাংলাদেশের মার্শাল আর্টের জনক হিসাবে। তো এটা বিরাট পাওনা না। এবং ইয়াতে লন্ডনে পুরস্কার দেওয়া হয়েছে আমারে। বিভিন্ন দেশে মার্শাল আর্টের উপরে বাংলাদেশের মার্শাল আর্টের জনক হিসাবে পুরস্কার পেয়েছি আমি। আর কি কোনো স্বপ্ন আছে আপনাকে চলচ্চিত্র? স্বপ্ন একটাই, ছবি বানাবো, একটা আর একটা মার্শাল আর্টের ছবি বানাবো, এটাই স্বপ্ন। আর কি স্বপ্ন থাকতে পারে এই বয়স? দর্শক, আমরা কথা বলছিলাম মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের সঙ্গে। তিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা একটা প্রাণবন্ত আড্ডার মাধ্যমে অনেক কিছুই জানাতে পেরেছি আপনাদের, আশা করছি।